এরপর প্রশ্ন হলো, শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ হবে কিনা? ইবাদত, জিকির একটা ইবাদত, শুধু ইবাদত না, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা ইবাদত পরিমাণে বেশি করতে বলেছেন, সেটা হলো জিকির। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত, আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী নারী এবং পুরুষ, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। এবং আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির অনেক পরিমাণে করো। এটা এমন একটা ইবাদত, পরিমাণও বেশি করতে বলা হয়েছে। জিকির এই ইবাদত, এই ইবাদতটা বা যে কোনো ইবাদত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি অনুপাতে। কারণ ইবাদতের পদ্ধতি শিখাবার জন্য তিনি দুনিয়াতে এসেছেন। এজন্য কোন ইবাদতের ক্ষেত্রে আমরা জায়েজ খুঁজবো না, আমরা খুঁজবো সুন্নাত। কোনটা? কি খুঁজবো আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আপনি তালাশ করেন, তো আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাল্লাহ বলবা, সকাল সন্ধ্যা এতবার ইল্লাল্লাহ বলবা, রাতে শোয়ার সময় ইল্লাল্লাহ বলবা, বা অমুক সময় এতবার ইল্লাল্লাহ বলবা। অথবা তিনি নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন কোন বিশেষ সংখ্যক বার, অথবা কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন তিনি, এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ তো দূরের কথা, কোন জয়ীফ কোন হাদিসও পাবেন না, জাল কোন হাদিসও পাবেন না। তো ইল্লাল্লাহর জিকির যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না হয়, প্রমাণিত না হয়, তো আমি কেন করব? কথা বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির প্রমাণিত। সুবহান